এক দশকেরও আগের কথা। নন্দীগ্রামে বামফ্রন্ট সরকারের জমি অধিগ্রহণ এবং পুলিশের গুলিতে কৃষক হত্যায় তখন উত্তাল বাংলা। পথে নেমেছে সাধারণ মানুষ, বিচার চান তাঁরা। চুপ করে বসে থাকেনি সমাজের সেলিব্রিটিরাও। সাহিত্য থেকে সিনেমা, খেলা থেকে সঙ্গীত, সব মহলই পথে নেমেছেন প্রতিবাদে। প্রতিবাদের অন্যতম প্রধান মুখ হিসেবে ছিলেন কবি শঙ্খ ঘোষ। এমনিতে সাহিত্য সংস্কৃতি মনস্ক মানুষ তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে বুদ্ধিজীবীদের পথে নেমে সরকারের প্রতি সোচ্চার হওয়ায় তিনি যথেষ্ট ব্যথিত। এমন পরিস্থিতিতে বুদ্ধবাবু দেখা করতে চাইছেন শঙ্খ ঘোষের সঙ্গে। উদ্দেশ্য বুঝিয়ে সুঝিয়ে যদি আন্দোলন থেকে বিরত রাখা যায়। কিন্তু দেখা করলেন না কবি। বুঝিয়ে দিলেন যে সরকারের পুলিশের গুলি মানুষের জীবন কেড়ে নেয়, তাদের কারো সঙ্গে তিনি দেখা করবেন না। তারপর গঙ্গার উপর দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। বামফ্রন্ট সরকারের 34 বছরের শাসনকালের পতন হয়েছে বাংলা থেকে। বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। এখনও তারা ক্ষমতায়। 3 দফায় মুখ্যমন্ত্রী হিসেবে এখনও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিহাস আবার যেন ঘুরে এসেছে বাংলার বুকে। আবার এক আন্দোলন, মানুষের আন্দোলন। আরজিকর কাণ্ডের জেরে আবার কলকাতা সহ বাংলা হয়ে উঠেছে এক আন্দোলন নগরী। অনেক দিন পরে কলকাতাকে আবার মিছিলের শহরও বলা যায়। রোজ নিয়ম করে হচ্ছে মিছিল। স্লোগান একটাই, জাস্টিস ফর আরজিকর। নন্দীগ্রাম আর আরজিকর, প্রেক্ষাপট একেবারে আলাদা। সেদিনের আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে মিশেছিল রাজনীতি। এবারের ঘটনায় পরোক্ষে রাজনীতির ছায়া থাকলেও বাস্তবে এ কিন্তু একেবারে সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা, প্রতিরোধের আগুন। সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের জীবনদীপ নিভে যাওয়া মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। তাই পথে নেমেছেন তাঁরা। মধ্যরাতে মা বোনেদের ডাকে রাজপথ দখলের ডাক। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর স্লোগানে মুখরিত বাংলার আকাশ। প্রথম দিকে এসবের মধ্যে বঙ্গের সেই বুদ্ধিজীবী মহলকে কিন্তু খুব সক্রিয়ভাবে পাওয়া যাচ্ছে না বলেই আওয়াজ তুলেছিল সাধারণ মানুষ। সে সময় বুদ্ধিজীবী মহলের প্রতিশব্দ হিসেবে সুশীল সমাজ কথাটি চালু হয়েছিল। মিটিংয়ে, মিছিলে, টিভিতে, খবরের কাগজে নন্দীগ্রাম ইস্যুতে বামফ্রন্টের মুণ্ডপাত করতে তাদের বেশ উপস্থিতি দেখা গিয়েছিল। এবারও কিছুটা সময় নিলেও আবার জেগে উঠেছে বুদ্ধিজীবী মহল। সিনেমা থেকে থিয়েটার, খেলা থেকে সঙ্গীত আলাদা করে নেমে পড়েছে রাস্তায়। তুলি হাতে শিল্পীর দল কিংবা বাচিক শিল্পী নিজেদের মতো করে প্রতিবাদে সরব হচ্ছেন সবাই। সবচেয়ে বড় কথা, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়েও নিয়মিত মিছিল দেখা যাচ্ছে শহরের রাজপথে, গ্রামের মেঠো পথেও। কোথাও ডাক্তার দিদির জন্য সোচ্চার হচ্ছে কচি কাঁচার দল, কোথাও আবার মৌন প্রতিবাদ। এই আন্দোলনের ব্যাপকতা যেন ছাপিয়ে গিয়েছে নন্দীগ্রামের আন্দোলনকেও। নয়াদিল্লিতে নির্ভয়া কাণ্ড নিয়ে যে প্রতিবাদের ঝড় উঠেছিল, তার চেয়েও ব্যাপ্তি বেশি আরজিকর নিয়ে বাংলার আন্দোলন। এক কথায় জেগে উঠেছে বাংলা। বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদী লড়াই চলছে, চলবে।